আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত দিয়া ফেরিঘাটের পল্টন থেকে অন্তত 50 যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ পর্যন্ত 5 যাত্রীকে উদ্ধার করেছেন তারা। বিকেলে এই দুর্ঘটনা ঘটে, এতে নিখোঁজ রয়েছেন অনেক যাত্রী। বিআইডব্লিউটিসি ও স্থানীয়রা জানায়, সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী ও ঘাটে থাকা মানুষের চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। আহত ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে তারা। উদ্ধার অভিযানে অংশ নিতে ঢাকা ও ফরিদপুর থেকে আরও 2টি ডুবুরি দল রওনা হয়েছে বলে জানা গেছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক হয়। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয়। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি ও পাম্পে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থনীতি সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা যোগ দেন। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। যারা পেয়েছে তাদের লাইনে অপেক্ষা করতে হয়েছে 3 থেকে 4 ঘন্টা। 2-1টি পাম্পে চাহিদা মতো তেল পাওয়া গেলেও বেশিরভাগ পাম্পে রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। তামজিদ সুমনের রিপোর্ট। গ্রাহকদের এই লম্বা লাইনই বলে দেয় জ্বালানি তেলের সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বিজয় সরণির এই পাম্পে তেল নিতে এসে লাইনের শেষ মাথায় গ্রাহক দাঁড়িয়েছেন মহাখালী জাহাঙ্গীর গেট ছাড়িয়ে প্রায় বিএফ শাহীন কলেজের সামনের রাস্তায়। তবে সেখানেও রয়েছে অনিশ্চয়তা, কারণ সকাল 7টায় দাঁড়িয়ে বেলা 11টাতেও তেল পাননি অনেক গ্রাহক। 3 ঘন্টার মতো হয়ে গেল, তো ওনারা অ্যানাউন্স করছে যে 11টা পর্যন্ত আমরা তেল দিব, তো অলমোস্ট 11টা তো বাজে। রেশনিংয়ের মাধ্যমে সময় বেঁধে দিয়ে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অনেকে, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধের ঘোষণা আসছে। 3 ঘন্টা, এখন তো বিশাল বড় সিরিয়াল, আরও তো 2 ঘন্টা লাগবে। আমি 7:30টায় জাহাঙ্গীর গেট থেকে সিরিয়াল শুরু হয়েছে, এখন বাজে মনে হয় 11টা। এই দোরগোড়ায়, জানি না এখনো পাবো কিনা। এরই মধ্যে রাজধানীতে কিছু কিছু পাম্পে তেল নেই এমন প্ল্যাকার্ড বসানো হয়েছে। ফলে বড় পাম্পগুলোতে পড়েছে অতিরিক্ত চাপ। কি করবো, হেঁটে যাইতে হবে। মন্ত্রী বলছে না আমাদের হেঁটে যাবো অফিসে। বলছে যে তেল মজুদ আছে পর্যাপ্ত, অফিস আদালত খুলুক, কিন্তু এখন খুলে যাওয়ার আগ মুহূর্তেই তেল শেষ। সেই ক্ষেত্রে এখন তো ভোগান্তি ছাড়া আর কোনো উপায় নাই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 120টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাইয়ের 4টি অধ্যাদেশ নিয়ে একমত হয়েছে কমিটির সদস্যরা। সরকার ও বিরোধী দলের একমত না হওয়া বিষয়ে 29 মার্চ পরবর্তী বৈঠক হবে। এদিকে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রেই জুলাই সনদের বাইরে গিয়ে সুপারিশ করতে চায় সরকার। নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল তিনি। দুপুরে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার পর ব্যারিস্টার কাজল বলেন, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে তার বড় চ্যালেঞ্জ। দলীয় আদর্শ তার কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
দুর্নীতির বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর হবে না ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, পরিবর্তিত বাংলাদেশের শাসক বদলেছে কিন্তু শোষক বদলায়নি। এতদিন আত্মগোপনে থাকা ফ্যাসিবাদ নির্বাচনের পর মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও মনে করেন ডাক্তার শফিক। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। এর ব্যত্যয় হলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা। কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার দিনটি ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অর্পণ করবেন রাষ্ট্রীয় শ্রদ্ধা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। দিবসটি ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের পদ টিকিয়ে রাখতে জাতীয় ক্রীড়া পরিষদকে আইসিসির বিধিনিষেধ মনে করিয়ে দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বলে মতামত সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। বনানীতে তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার দিতে এসে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য আরও ক্ষমতার লোভেই উনি এই কাজগুলো করছেন এবং উনি বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন প্রকারান্তরে। সরকারি কোনো পদক্ষেপ বা কোনো প্রক্রিয়া হয় এবং এর বিরুদ্ধে যদি আইসিসির যদি কোনো অবস্থান যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বুলবুলকে ক্ষমা করবেন। এই চিঠিটা দিয়ে সে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।